শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল ভারতের রাজপথ। তবে এই ক্ষোভ কেবল সরকারের বিরুদ্ধে নয়, আঙুল উঠেছে গদি মিডিয়া খ্যাত দেশের প্রতিষ্ঠিত টিভি চ্যানেলগুলোর দিকেও। ভেঙে গুড়িয়ে দিচ্ছে ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের প্রতি জনগণের বহু বছরের বিশ্বাস। বেকারত্ব, পরীক্ষা জালিয়াতি আর শিক্ষা সংকটের মতো জ্বলন্ত ইস্যুগুলো চেপে রেখে যারা ক্ষমতার দালালি করেছে, রাজপথ থেকে তাদের বিতাড়িত করছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। যন্তর মন্তর সহ বিভিন্ন স্থানে গদি মিডিয়া নামে পরিচিত টিভি সাংবাদিকদের তাড়িয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। স্ল্যাম পোয়েট্রি ও ব্যঙ্গাত্মক পোস্টারের মাধ্যমে তরুণরা খোঁচা দিচ্ছেন রাজনীতিবিদ ও সাংবাদিকদের ঘনিষ্ঠ সম্পর্ককে। একসময়ের জনপ্রিয় টিভি অ্যাঙ্করদের আজ রাজপথে ঠাঁই নেই। এই তরুণরা মূলত সোশ্যাল ফার্স্ট প্রজন্ম। সংবাদ জানার জন্য তারা টিভি বা পত্রিকার চেয়ে ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে। তাই কোনো তারকা উপস্থাপক বা সাংবাদিকের প্রতি তাদের অন্ধ ভক্তি নেই, বরং তাদের একটাই দাবি, সততা ও সত্যতা। বিগত 12 বছরের বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আর শিক্ষা ব্যবস্থার চরম সংকটের মতো মূল সমস্যাগুলোকে যখন মূলধারার গণমাধ্যম চেপে গেছে, ঠিক তখনই ভাঙন ধরেছে জনগণ ও সাংবাদিকতার মধ্যকার বিশ্বস্ততায়। করোনা মহামারী চলাকালীন শিক্ষার সংকট কিংবা পরীক্ষা জালিয়াতির মাধ্যমে চাকরি হারানোর বাস্তবতাকে উপেক্ষা করে টিভি চ্যানেলগুলো যখন মিথ্যা প্রচারণায় ব্যস্ত থেকেছে, তরুণরা তখন বিকল্প হিসেবে বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। রাজনৈতিক ভিন্নমত দমনে ভারতে 2012 থেকে 2024 সালের মধ্যে 805 বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ রেকর্ড। এটি স্পষ্ট করে যে ক্ষমতার আসল চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সামাজিক মাধ্যমে, কোনো টিভি স্টুডিওতে নয়। অভিজ্ঞ সাংবাদিকরা এখন তরুণদের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিলেও তরুণদের প্রশ্ন একটাই, গত 1 দশকে গণমাধ্যম কি নিরপেক্ষ ছিল? যে প্রজন্ম টিভির পর্দা ছেড়ে স্মার্টফোনের পর্দায় চোখ রেখে সত্য খুঁজছে, তাদের সত্যকে আর বিকৃত করা সহজ হবে না। গণমাধ্যম কি শেষ পর্যন্ত ক্ষমতার দালালি ছেড়ে জনগণের কাছে ফিরবে, নাকি তরুণ প্রজন্ম এক নতুন গণমাধ্যমের ইতিহাস লিখবে? ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।